আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেখেন, আওয়ামী লীগের যে একটা গুঞ্জন, আওয়ামী লীগের যে ফিরে আসা, কামব্যাক করা, এটা কিন্তু আমরা ৫ই আগস্টের পর থেকে আমরা একদমই খেয়াল করি নাই। তার অনেক দিন পর থেকে আওয়ামী লীগের দেখলাম যে প্রথম আন্দোলন তারা ডাক দিছিল। সেখানেও একটা মোটামুটি ব্যর্থতার সাথেই ওইটা পরিপূর্ণ হইছে। যদিও শেখ হাসিনার যে প্ল্যান ছিল সেটা কিন্তু সাকসেসফুল হইছে। তারপরে মোটামুটি আওয়ামী লীগ আবার নীরবতায় চলে গেছিল। আমরা এখন আবার দেখতেছি যে তার দ্বিতীয় যে সাফল্য, সেটা কিন্তু সে ঝড়ের গতিতে সাফল্যটা অর্জন করে নিছে। দেখেন, একটা ঝানু রাজনীতিবিদ, আমি বরাবরই বলে আসতেছি যে ঝানু রাজনীতিবিদ হলে ঠিক এইরকমই। দেখেন, সে বসে আছে দিল্লিতে, অথচ কিন্তু তার যে প্ল্যান, তার যে প্রোগ্রাম, তার যে আজ্ঞা প্রবাহ, এগুলা দিয়ে সে কিন্তু ঠিকই তার বুদ্ধিদীপ্ত উপায়ে সে কিন্তু তার আন্দোলন সফল করতেছে, তার প্ল্যানগুলা বাস্তবায়ন করতেছে, নেতাকর্মীদের উজ্জীবিত করতেছে। দেখেন, এই যে সাম্প্রতিক সময়ে যে আমাদের দেশে যে এই যে ইসকন, তারপরে বিভিন্ন আন্দোলনে এই যে সোহরাওয়ার্দী, তারপরে মোল্লা কলেজ, এগুলা কিন্তু মনে করেন যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। এই ইসকনের নেতা আটক করছে। এখানে আসলে কি আওয়ামী লীগের যে এজেন্ডা, আওয়ামী লীগের যে মূল লক্ষ্য, আমার মনে হয় না যে তারা এটা প্ল্যান করে কোনো কিছু করছে। তবে তারা এই প্ল্যানটাকে কিন্তু তারা এই যে আন্দোলনটা, এটাকে কিন্তু পুঁজি কইরা তারা কিন্তু তাদের যে প্ল্যান সেটা কিন্তু বাস্তবায়ন করতেছে। দেখেন কিভাবে, সেটাই আলোচনা করতেছি। দেখেন, ইসকন কিন্তু একটা বড় সংগঠন, এটা ভারত থেকে পরিচালিত হয়, এটা আমরা জানি। এটা শুধু বাংলাদেশ না, আরও বিভিন্ন মালদ্বীপ, ভুটান, বিভিন্ন দেশে এই ইসকন আছে, ইসকনের সদস্য আছে। এটা বলতে গেলে ভারত থেকে পরিচালিত হয়। তো এখানে তাদের যে নিধন বা তাদের মধ্যে উস্কিয়ে দেওয়া, এই জাতীয় একটা এই সরকারের মধ্যে প্রবণতা দেখা যায়। সমন্বয়করা তাদের বিভিন্নভাবে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, প্রতিহত করার চেষ্টা করছে। তো সেখানে আওয়ামী লীগ দেখেন কিভাবে চতুরতার সাথে ইসকনের সাপোর্ট, মনে করেন যে তারা অফিসিয়াল পেজে কিন্তু ইসকনের সাপোর্ট নিছে। এখানে কিন্তু তারা হিন্দুদের প্রচুর পরিমাণ সাপোর্ট পাইল। তো এখানে সাপোর্ট পাওয়ার সাথে সাথে তারা কিন্তু যে ভারতের যে একটা চাওয়া, ভারত কিন্তু এমনি আওয়ামী লীগকে অনেক সাপোর্ট করে। আওয়ামী লীগ তাদের প্রিয় সরকার, তাদের সমর্থন সবসময় থাকে, আমেরিকার সমর্থন থাকে। তারপরও দেখেন, শেখ হাসিনা কিন্তু হিন্দুদের মনে জায়গা করে নিল। হিন্দুরা কিন্তু ভোটের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলবে। প্রথমে আমরা কি দেখলাম যে শেখ হাসিনার ৫ই আগস্টের পরে কোনো সমর্থনই নাই। মানুষ সিসি হাহার মানে বিভিন্ন ধরনের গালিগালাজ করলো। কিন্তু দেখেন, দিন যত যাচ্ছে জনপ্রিয়তা তত বাড়তেছে। বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনে, যে সোহরাওয়ার্দীর আন্দোলন হইলো, বিভিন্ন স্কুল কলেজের আন্দোলন হইলো, একটা অস্থিতিশীল পরিবেশ। তো এই পরিবেশগুলা আপনার পুঁজি কইরা আওয়ামী লীগ কিন্তু তাদের রাজনীতি সফল করতেছে, তারা কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। এজন্যই আসলে বলতে হয় কি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের যতটা না ভূমিকা আছে, তার চেয়ে ভূমিকায় এই আমাদের উপদেষ্টা সরকারের যে এই বিভিন্ন নীতি বাস্তবায়ন, এগুলা দ্বারাই আওয়ামী লীগ ফিরে আসতেছে। আর আওয়ামী লীগের বর্তমানে প্রচুর জনপ্রিয়তা আমরা খেয়াল করতেছি। দেখেন, আপনি প্রত্যেকটা সাক্ষাৎকারে বলেন, ইউটিউব খুললেই দেখবেন যে মানুষ হাহাকার করতেছে। এরকম মানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আসলে এখানেই আমরা বলতে পারি যে আওয়ামী লীগের প্ল্যানগুলো আসলেই সাকসেসফুল হইতেছে। মানে আওয়ামী লীগ যেটাই করতেছে, যেই প্ল্যানগুলাই তারা করতেছে, সবগুলা সাকসেসের সহিত তারা ফসল মাঠে তুলতেছে। এই যে দেখেন, আপনারা ক্যামেরাতে দেখেন যেরকম এই যে সোনালি, দেখেন ফসল, দেখেন এই ফসলগুলা যেরকম মনে করেন যে ঘরে তুলবে, সেরকম আওয়ামী লীগ কিন্তু তাদের ফসল ঘরে তুলতেছে। আল্লাহ হাফেজ।